এই লোকটি হঠাৎ ছাটার কারণে জেগে উঠল। সে তার চোখের পট্টি সরিয়ে নিল এবং পরের মুহূর্তেই অবাক হয়ে গেল। সে নিজেকে 1000 মিটার উঁচু খাড়া পাথরে আটকে থাকতে দেখল। নিচে গভীর খাদ ছিল। উপরে তাকিয়ে দেখল তার প্যারাসুট শুকনো গাছে আটকে আছে, যা কোনোমতে তার জীবন বাঁচিয়েছে। কিন্তু পুরো দেওয়াল মসৃণ ছিল, কারণ এটি একটি লবণের খনি ছিল। সে উপরে কিভাবে উঠতে পারত? লোকটি তাড়াতাড়ি তার ছুরি বের করে জুতোর মধ্যে আটকে নিল। তারপর আরও 2টি ছুরি বের করে শক্তি দিয়ে লবণের খনির দেওয়ালে গেঁথে দিল। সে পুরো শক্তি দিয়ে উপরে উঠার চেষ্টা করল। কোনোমতে এই ভয়ানক বিপদ থেকে বের হতে চেয়েছিল, কিন্তু কষ্টে মাত্র 2 মিটার উঠেছিল যে দুর্বল ছুরি ভেঙে গেল। তার সমর্থন ছুটে গেল এবং সে দ্রুত নিচে পড়তে লাগলো। ভাগ্যক্রমে প্যারাসুট এখনো গাছের ডালে আটকে ছিল, কিন্তু তাকে স্বস্তি পাওয়ার আগেই শুকনো গাছ তার ওজন সহ্য করতে পারল না এবং ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। লোকটি তৎক্ষণাৎ প্যারাসুটের দড়িগুলো শক্ত করে পেঁচিয়ে ছুরি বের করে দ্রুত দড়ি কাটতে লাগলো। অবশেষে যখন ডালপালা ভেঙে পড়ার উপক্রম হলো, সে দড়ি কেটে ফেলল এবং পড়া থেকে অল্পের জন্য বাঁচল। এখন তার এক পা লবণের দেওয়ালে ছিল এবং হাত কোনোমতে পাথরে আটকে ছিল। এই অবস্থায় যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল, তখন তার নজর উপরে গেল। একটি ছাগল পাথরে দাঁড়িয়ে ছিল এবং চুপচাপ লবণ চাটছিল। এটি দেখে তার চোখে আশার আলো ফিরে এল। সব ভুলে সে ছাগলের অনুকরণ করার সিদ্ধান্ত নিল। পুরো শক্তি দিয়ে সে তার হাত পাথরের ফাটলে ঢুকিয়ে দিল। নিচে গভীর খাদ ছিল, যা তার আত্মাকে কাঁপিয়ে দিল। যদি সে সামান্য ভুল করত, তবে সে 1000 মিটার নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। সে হাত পায়ের সঠিক ব্যবহার করে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। লম্বা কঠিন চড়াইয়ের পর সে অবশেষে একটি উঁচু অংশে পৌঁছল, কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারল না। তার আগেই নিচের লবণের পৃষ্ঠ ভেঙে পড়ল। পাথর পড়ার শব্দ প্রতিধ্বনিত হলো এবং সে নিজেকে সামলে নিয়ে আরো উপরে উঠার চেষ্টা করল। অবশেষে সে ছাগলের মতো লাফ দিল এবং উপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাত পাথরের কিনারায় পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন তার শক্তি ফুরিয়ে আসছিল। সে যতই চেষ্টা করুক, উপরে উঠা অসম্ভব মনে হচ্ছিল। তখন উপরে থেকে একটি ছাগল এল এবং রাগান্বিতভাবে তাকাতে লাগলো। ছাগল বাতাসে শুকল এবং বুঝল যে এটি তার মতো নয়। বিনা দেরিতে সে লোকটিকে ধাক্কা দিল। সৌভাগ্যক্রমে লোকটি এখনো এক হাতে পাথর ধরে রেখেছিল। সে পুরো শক্তি দিয়ে উপরে উঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু ছাগল এত সহজে হার মানার ছিল না। সে আবার আক্রমণ করতে দৌড়াল। এইবার লোকটি ছাগলের শিং ধরে ফেলল। বিপদ বুঝে ছাগল ভয় পেয়ে গেল এবং নিজেকে পিছিয়ে নিতে লাগলো। এই টানাটানিতে লোকটি উপরে টেনে উঠল এবং অবশেষে পাথরের উপরে পৌঁছে মাটিতে পড়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে শুয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাত উঠিয়ে ছাগলের উপর রাখল এবং হালকাভাবে আদর করল। তার চোখে শান্তি এবং কৃতজ্ঞতা ঝলকাচ্ছিল।